স্বয়ং আল্লাহর থেকে আল্লাহর কালাম শুনব, ওই দিনের দৃশ্যটা কিরকম হবে? মানুষ আল্লাহ প্রদত্ত আওয়াজ দ্বারা প্রশংসিত হয়। যে আল্লাহর কালাম আর যিনি আওয়াজ দিচ্ছেন ওনার আওয়াজ কিরকম হবে? আবার কোরআন জানার উপরে নাজিল হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার থেকে যেদিন কোরআন শুনবো ওই দিনকার দৃশ্যটা কিরকম হবে? একটু ভাবার বিষয়। কিন্তু সবাই যে শুনতে পারবে এরকম তো না। যদিও ডাকাতি টাকান হাইওয়ের উপরে বর্তমান আলোচনা চলতেছে, মাইকের আওয়াজ যদিও বহুত দূর পর্যন্ত যাইতেছেন, কিন্তু সবাই তো এই মজলিসে উপস্থিত না, তাই না? সবাই কানে আওয়াজ গেলেও তো সবাই ধ্যান দিয়া শুনতেছে এমন না, ঠিক না? কিন্তু ওই দিন তো ওই মজলিসে যে থাকবে সেই শুনবে। স্বয়ং যার উপরে কোরআন নাজিল হয়েছেন ওনার মুখ থেকে শোনা যাবে। ওই দিন দৃশ্যটা কিরকম হবে একটু ভাবার বিষয়। কিন্তু হাদিস যদি আমি কয়টা বললাম, আল্লাহ কোন পর্বে জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি শুনবে? তো সবাই বলবে আল্লাহ অবশ্যই শুনবো। তো ওই দিনে এরকম স্টেজ লাগানো হবে, প্রথম ফেরেশতারা শোনাবে, আর ফেরেশতাদের আওয়াজের মধুত্বে হাদিসের শব্দ আছে লাকানাল মাউতু মা মুতুম, যদি মৃত্যু থাকতো তাহলে আওয়াজই তোমরা সব মরে দিতে। ফেরেশতাদের শুনানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো জান্নাতীরা বলবে এর চেয়ে সুন্দর সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, যে এর চেয়ে সুন্দর কি হইতে পারে। আল্লাহ বলবে শুনবে কিনা এটা বলো। তো বলবে যদি থাকে। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ। তো দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে। তারপরে জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো জান্নাতীরা বলবে দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে বলে আমরা জানি না, কেননা আমরা জানতাম দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতে থাকতো। ডান্স বোঝেন? নাচতে থাকতো। আরো লম্বা হাদিস। আল্লাহ বলবে শুনবা এর চেয়ে সুন্দর? ওদের যদি থাকে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, যিনি সৃষ্টির সর্দার, সৃষ্টিকুল শিরোমণি। মানুষ অনেক কিছু বলতে পারে কিন্তু অনেকগুলা কথা বলতে পারে না। খতমুন নবুয়ত সম্মেলন বিদায় সারা বাংলাদেশে একটা হইলে তো হবে না, প্রত্যেক গলি গলি হওয়া উচিত। আর এটা আমাদের জানাও উচিত, কেননা এটা আমাদের ইমানের একটা অংশ। এটা ছাড়া না ইমান পরিপূর্ণ হবে, না এটা ছাড়া কিছু পাওয়া যাবে। নবীকে রসুল বলে যেরকম মানা জরুরি, এরকম খতমে নবুয়তকে বিশ্বাস করা জরুরি। এটার ভিতরে কোনো দ্বিমত নাই। আমি ওইদিকে নিয়ে যাব একটু পরেই। আমাদের নবীজি আসবে, উনি শোনাবে। উনি সৃষ্টির সর্দার, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিচ্ছু করতেন না। সমগ্র সৃষ্টি ওনার রহমতের সুবাদে, বা বলা যায় রহমতের ছোঁয়া।
বা বলা যায় নবীজির রহমতের পরশ পাথরের ছোঁয়ায় সমগ্র সৃষ্টি, আপনিও আমিও, সমগ্র সৃষ্টি, এমনকি আরশ কুরসিও সব ওনার রহমতের ছোঁয়া। নাইলে আল্লাহ এই শব্দ কোনদিন বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো উনি শোনাবে, তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে তুরিদুনা আহসানা মিনহুম, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো আমরা হাতিয়ার ঠেলা দিব, বলবে আল্লাহ এর চেয়ে সুন্দর হওয়া তো সম্ভবই না। সৃষ্টির সর্দার, সৃষ্টির বাদশাহ, উনি শুনায়া ফেলছেন, এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ জিজ্ঞেস করবে শুনবে? আমরা বলবো যদি থাকে। তখন আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা সরাও, আর আল্লাহ নিচে নামিয়ে আসবে। কেমন হবে? কিন্তু ওই মজলিসে উপস্থিত থাকতে হবে, তাইলে শোনা যাবে, ইচ্ছা করলেই শোনা যাবে না। আর যারা এই চাই স্তরে শুনবে, অনেক সময় আছে মানুষ বলে এই জিনিসটা শোনেন মনের ভিতরে প্রফুল্লতা আসবে। আমি জিনিসটার কথা বললাম না, অনেক সময় মানুষ অনেক জিনিস বলে এটা একটু কান দিয়া শুনেন মনের ভিতরে প্রফুল্লতা আসবে, দিলের খোরাক হবে। কি বুঝাইতে কি পারলাম? শব্দগুলো বললাম না। কখনো কেউ গানকেও লেখা যায়, এটা শোনেন মনে প্রফুল্লতা আসবে। কখনো কেউ কবিতা বলে, কখনো কেউ গজলের নিচে লেখে, কখনো ওয়াজের নিচে লেখে। যখন ওই মজলিসে শুনবে, হয় সারা জীবনের জন্য এমন প্রফুল্লতা আসবে। আর শুধু আসবে না, ওই প্রফুল্লতার অন্ত থাকবে না যখন আল্লাহর আওয়াজে কোরআন শুনবে। কিন্তু ওই স্টেজের উপযোগী হইতে হলে কিছু জিনিস করতে হবে। সবাই তো শুনতে পারবে না। ওই স্টেজে যারা বসবে, যারা শুনবে, এদের কিছু কোয়ালিটি থাকতে হবে। সারা দুনিয়ার মানুষ তো শুনবে না। হ্যাঁ, জান্নাতে যে যাবে সেই শুনবে। তো জান্নাতে যাওয়ার জন্য কিছু কোয়ালিটি লাগে, কোয়ালিটি ছাড়া যাওয়া যায় না। যদিও আজকে বুঝানো বড় কঠিন, কেননা পরিবেশই নাই, আলোচনাও তেমন নাই। সপ্তাহে জুমার দিন কিছু শোনা হয়, বাকি সারাদিন তো আমাদের আলোচনায় আসে না, বা কর্মগোচরও হয় না, বা আমরা শুনিও না। পরিবেশটা এই দুনিয়ার এরকম হয়ে গেছে যে জান্নাত নিয়ে আলোচনাও নাই। ওই পরিবেশ, ওইখানে যারা যাবে, কোয়ালিটি নিয়েও আলোচনা নাই। যার কারণে আমাদের সমাজ দুনিয়াই ভালো বোঝে। যদিও সবাই আশা রাখে, সর্বশেষ মনের ভিতরে আশাটা জাগে সবারই। এরকম কোন ব্যক্তি পাওয়া যাবে না যে দোজখে যেতে চায়। সবাই কিন্তু শেষ পর্যন্ত আশা রাখে না জান্নাতেই যেতে চায়। কিন্তু যদি প্রশ্ন করা হয় আমার সমাজকে যে প্রস্তুতি কতটুকু, যাইতে তো চান বটে, প্রস্তুতি কতটুকু, তো কেউ মনে হয় বলতে পারবে না। এখানেই যারা বসে আছে, ঘর বাড়িতে বসে যারা শুনতেছে, আমার মনে হয় আমার আওয়াজ যতদূর যায়, যার কানেই যায়, কেউ মনে হয় বলতে পারবে না যে আমি আমার এতটুক জীবনে, বাচ্চাদের কথা ভিন্ন, কলঙ্ক তাদের থেকে উঠানো, কেননা তাদের পক্ষে কিছু পক্ষে লেখা হয়, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। বিদায় বাচ্চা ব্যতীত, পাগল ব্যতীত কেউ মনে হয় বলতে পারবে না যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু এই বয়সটা 1 মিনিটের জন্য বসে ভাবছি যে আমি প্রস্তুতি নিলাম তো কতটুকু নিলাম। না হাটওয়ালা ভাবে, না বাজারওয়ালা ভাবে, না রোডওয়ালা ভাবে, না ঘাটওয়ালা ভাবে, না খেতওয়ালা ভাবে, না খামারওয়ালা ভাবে।
না অফিসওয়ালা ভাবে, না আদালতওয়ালা ভাবে, না মেল, না ফ্যাক্টরি, না ঘর, না বাড়ি, কেউ মনে হয় না। এইখানেও যারা বসে আছে কেউ বলতে পারবে না জান্নাতের আশা সবার দিলে আছে, কিন্তু কেউ বলতে পারবে না যে আমি এতটুকু জীবনে নিবিড় ভাবে 1 মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, কিন্তু আমি আমার প্রস্তুতি কতটুকু। কি আলেম ওলামা তোলাবেও দেখা যাইতেছে এখানে। কেউ কি বলতে পারবো যে নিবিড় ভাবে আমার শব্দ বুঝতে হবে, নিবিড় ভাবে আমি 1 মিনিট বসে ভাবছি যে জান্নাতের আশা তো রাখি, জান্নাতেই যেতে চাই, আর কোথাও যেতে চাই না, কিন্তু আমার এতটুকু জীবনে আমি 1 মিনিটের জন্য নিবিড় ভাবে বসে ভাবছি যে আমার প্রস্তুতি কতটুকু। মনে হয় না কেউ হাত বলতে পারবে। আর এটাই সত্য, আমার পুরো সমাজকে জিজ্ঞাসা করলেও পারবে না মনে হয়। যদি আমি পুরো আমার সমাজকে জিজ্ঞাসা করি, আমার দেশকে জিজ্ঞাসা করি, জানি না কয়জন হাত উঠাইতে পারবে। হবে কিছু লোক হবে যারা প্রতিনিয়ত ভাবে, 24 ঘন্টা ভাবে, সকাল হলেও ভাবে, দুপুর হলেও ভাবে, বিকাল হলেও ভাবে যে আমি তো জান্নাতের আশা রাখি। কেননা চলে তো যেতে হবে। ডেলি সারা দুনিয়া দেখে, দুনিয়া ডেলি মানুষকে 3 থেকে 3.5 লক্ষ মানুষের মৃত্যুর আপডেট দেখায়। যদিও মিডিয়া দেখায় না, কিন্তু দুনিয়া দেখায়। মিডিয়া যদিও শুধু করুণাটা দেখায়, চলতে স্ট্রোক করলো, চলে গেল, কেউ বিভিন্ন রোগে, তো হাজারো কারণে ডেলি 3 থেকে 3.5 লক্ষ, আমি কম বলতেছি মনে হয়, 4 থেকে 4.5 লক্ষ লোক ডেলি এই জমিন আপডেট দেয়, যাদেরকে জমিন তার পেটে নেয়। আমাদেরও তো চলে যেতে হবে, তাই না? কিন্তু আশা তো দিলে জান্নাত, কিন্তু প্রস্তুতি কতটুকু, ওটার রাস্তা কতটুকু, ওটার রাস্তা কি, পথ কি? চলেন কথা না বাড়ায় সঠিক জায়গায় নিয়ে আসি। হাত তো কেউ তুলতে পারলাম না যে আমি নিবিড় ভাবে 1 মিনিট বসে ভাবি, কিন্তু একটা হাদিস ছেড়েও যেতে মন চায় না। একটা হাদিসে আছে, মুসলিম শরীফের, বুখারী শরীফও আছে, যেই ব্যক্তি 7 বার জান্নাত চায়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, 7 বার চাইল, তো 8ম বার জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন না। তখন জান্নাত তার পক্ষ হয়ে তাকে চাইতে থাকে। মনে হয় বুঝাইতে পারি না। যে ব্যক্তি 7 বার জান্নাত চায়, বাংলায় চাইল আল্লাহ জান্নাত দিয়া দেন, 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 আল্লাহ জান্নাত দিয়া দেন। 8ম বার তার পক্ষ হয়ে জান্নাত আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ এই ব্যক্তিকে আমাকে দিয়া দেন। মনে হয় বুঝাইতে পারলাম না। এটা তো এক হাদিস ভাবনার। তদ্রুপ এরকম আরেকটা হাদিসও আছে, যেই ব্যক্তি 7 বার বলে আল্লাহ দুজক থেকে বাঁচায় দেন, তো 8ম বার দুজক তার পক্ষ হয়ে বলে যে আল্লাহ এই ব্যক্তিকে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন, আমি একে চাই না। কেননা এ আসবে যদিও আমার কাছে আসে, তাহলে মনে হয় না আমি এর বিরুদ্ধে কিছু করতে পারবো। বরং এমনও হইতে পারে এ পারাতে দেরি, আমার অস্তিত্ব বিলীন হইতে দেরি হবে না, এমনও হইতে পারে। এমনও এর জন্য হাদিসে আছে ওইদিকে যাওয়ার সুযোগ নাই, কেননা খতমে নবুয়ত কনফারেন্স, ওটা নিয়ে কথা আগে মিলা দিতে হবে। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নিবিড়ভাবে 1 মিনিট ভাবতেও পারতাম, তাইলে কিন্তু একটা হাদিস হয়তো আমার পক্ষে আসতো, যেটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি
কেউ যদি ভাবে, ভাবতে ভাবতে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছে, তার দিলে যদি ব্যথা আসে যে হায় প্রস্তুতি তো কিছুই হলো না, কপালে ঘটবে তো ঘটবে কি, এতটুক যদি মনের কোনায় তার উদয় হয়, হাদিসে কুদসি আছে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়া ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা আয-যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আমরা আরবি বুঝি না তো, কোরআন হাদিস ইংলিশে আসে না, এটাই হলো সবচেয়ে বড় বিপদ আর কি। যদি ইংলিশে আসতো তাহলে মনে হয় বোঝাটা সহজ হতো, কেননা ইংলিশের সাথে আমাদের সম্পর্কটা একটু বেশি, আরবির সাথে সম্পর্ক কম। যদি এতটুকু ভাবতে পারতাম তাইলেও মনে হয়, ভাবনার দ্বারা যদি আমার মনে এতটুকু উদিত হতো যে হায় আমার ঠিকানা কোথায় হবে, তো আল্লাহ ওয়াদা করতেছেন যে আমি আল্লাহ তোর চোখে হাত রেখা বলতে বাধ্য হইতাম যে যা, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। কিন্তু আশ্চর্য তো এটাই যে আমার জাতির ভিতরে না যুবক, না বৃদ্ধ, না নারী, না পুরুষ, কারো কাছে তো এতটুকু সময় নাই যে 1 মিনিট বসে ভাববে নিবিড় ভাবে যে জান্নাত তো চাই, প্রস্তুতি কতটুকু। চলে তো যেতে হবে 60-70 বছরের জীবন, কেউ থাকে নাই, কেউ থাকবেও না। চতুর্দিকে যদিও হাজারো মানুষের মাঝে হাজারো হাজারো নিদর্শন রয়ে গেছে, বা ঐতিহ্য বলতে পারি, হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, যারা ছিল এখন নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, সিরু ফি দিয়ারিহিম আনজুরু ফি আসারিহিম, যাও যাও পুরান ঐতিহ্যগুলা দেখো। এই রাস্তা দিয়ে হাঁটতে থাকলে নাক বরাবর সোনার গায়ে নাকে বাড়ি খাবে, আর ওইখানে লেখা আছে ঈশা খার রাজধানী, ঐতিহ্য আছে, ঈশা খা নাই। আমাদের কত চলে যেতে হবে, ঠিক না? চাই হাটে থাকি বা ঘাটে থাকি, রোডে থাকি আর বাজারে থাকি, অফিসে থাকি আর আদালতে থাকি, খেতে থাকি আর খামারে থাকি, মেইলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, ঘরে থাকি আর বাড়িতে থাকি, আমাদেরও চলে যেতে হবে। বিদায় প্রস্তুতি কতটুকু, এটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। যা হোক, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে ওই স্টেজের উপযোগী হইতে হবে, তাইলে ওই স্টেজে বসা যাবে। আর কালাম যার তার মুখ থেকে, তার কুদরতি আওয়াজ থেকেই শোনা যাবে। আল্লাহ রসুল শোনাবে যার উপরে কালাম নাযিল হয়েছেন। কিন্তু নিজেকে উপযোগী বানাইতে হবে, আর উপযোগী যদি বানাইতে হয় তাহলে প্রথমে তো একটা দাবি পূরণ করতে হবে। ওই দাবি যদি পূরণ না করলাম, তাহলে কোনোদিন ওই স্টেজে বসার যোগ্য হব না। বরং কোরআনের একটা আয়াত সত্যায়িত হইতে পারে আমার উপরে। সেই আয়াতটা হলো উকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামের ইন্ধনও হতে পারি। কিন্তু আল্লাহ যাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, জন্মসূত্রে কিন্তু আল্লাহ চান না আমরা কেউ জাহান্নামের ইন্ধন হই। বিদায় আল্লাহ দাবি বেশি রাখেন না, একটা পুরা করতে হবে। যদি একটা দাবি পুরা করতে পারি তাইলে ওই স্টেজে বা ওই সবাই ওই স্টেজের নিচে বসার সুযোগ পাবো। আর ওই দিন কোরআন স্বয়ং আল্লাহ রসুল থেকে শোনা যাবে, যার উপরে কোরআন নাজিল হয়েছেন, আর যার কালাম তার থেকে শোনা যাবে। ওই দাবিটা হলো যে আল্লাহকে মানতে হবে, বাস। তাকে শুধু আল্লাহকে মানতে হবে, আতিউল্লাহ, আল্লাহকে মানে। দাবি বড় লম্বা না, শর্ট।
কিন্তু আল্লাহ আরেকটা কথা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন, দুনিয়ার মানুষ কিন্তু আরেকজন থেকে, আমরা যার কাছ থেকে যা চাই আমাদের ইচ্ছা মতো চাই, পছন্দ মতো চাই, ঠিক না? সন্তানও কিন্তু বাপের কাছে নিজের ইচ্ছা মতো পছন্দ মতো চায়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বাপ জন্মদাতা হইতে পারে কিন্তু সৃষ্টিকর্তা তো না। সৃষ্টি কে করছেন? আর আমার কথা বুঝেন, সৃষ্টি আল্লাহ করছেন, জন্মদাতা বাপ মানা নিলাম, কিন্তু সন্তানও বাপের কাছে চায় পছন্দ মতো, ইচ্ছা মতো। ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে, প্রত্যেক মালিক ও কর্মচারীর কাছ থেকে চায় মন মতো এবং ইচ্ছা মতো। এটাই নিয়ম, মন মতো চাবে, ইচ্ছা মতো চাবে। কিন্তু আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো আমাদের কাছে চান না, আল্লাহর মন মতো চান না। আল্লাহ মানা চান কিন্তু মন মতো চান না। যদি চাইতেন তাহলে কোরআনে এই কথা কোনোদিন আসতো না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ বুঝাইতে চাইতেছে, বান্দা আমার ইচ্ছা মতো না, তোমার সাধ্য মতো তুমি আমাকে মানো। মনে হয় বুঝাইতে পারি না, আল্লাহর ইচ্ছা মতো না। আল্লাহর ইচ্ছা মতো যদি চাইতেন তাহলে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিতেন না, আমাদেরকে বাধ্য করতেন, আমাদের ইচ্ছা থাকতো না। যেমন সূর্যের ইচ্ছা নাই, কোন সৃষ্টির ইচ্ছা নাই, সব সৃষ্টি কিন্তু বাধ্য। সূর্য উঠতে বাধ্য, ডুবতে বাধ্য, যদিও দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। দুনিয়াটা ভাগতে বাধ্য, আমাদের দুনিয়া কিন্তু ভাগতেছে। গাড়ি ভাগে না, আমাদের দুনিয়াটাও কিন্তু ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে ভাগতেছে। বাগা বোঝেন? ছুটতেছে। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, পার ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে এটা ভাগতেছে। কিলোমিটার না, মাইল বেগে ভাগতেছে, মাইল। পার ঘন্টায় 1000 মাইল বেগে আমাদের এই দুনিয়াটা ঘুরতেছে, যার কারণে আমাদের দুনিয়াটা 24,000 মাইল। পার ঘন্টায় 1000 মাইল অতিক্রম করে বিদায় আমাদের ঘড়ির কাঁটায় দিন রাত্র 24 ঘন্টা। এটা বিজ্ঞান। কিন্তু যেটা 66,000 মাইল গতিতে ছোটে, আপনি তার পিঠে দাঁড়ায় আছেন তো দাঁড়ায় আছেন কি করে, বসে আছেন তো বসে আছেন কি করে। আপনাকে তো উড়ার কথা ছিল, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। কিন্তু আল্লাহ জমিনকে ইচ্ছা দেন নাই যে তুমি দৌড়াবে দৌড়াও, ঘোরো ঘোরো, কিন্তু তোমার ইচ্ছা সবাইকে উড়ায় দিবে এমন হবে না। যা আছে তা স্থির থাকবে, স্থির থাকবে। তুমি দৌড়াও দৌড়াও, ঘোরো ঘোরো, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন বাতাস না লাগে, লাগলে খবর আছে। এটা হলো ইচ্ছা। আল্লাহ ইচ্ছাকে ছিনায় নিয়ে নিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ ইচ্ছা দিচ্ছেন। এই জন্য আল্লাহ বলছে আমার সাধ্য অনুযায়ী চাই। তোমাকে দ্বন্দ্বে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য দুনিয়ায় মানুষ পদস্থ হলে তাকেই ধরাছোঁয়ার বাহিরে চলে যায়। আর তুমি তো তুমি, ইচ্ছা মতো যদি মানি তাহলে মানবো তো মানবো কি করে? তোমাকে তো দেখি না, আর তোমার তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো একটা পদের মালিক না। তুমি যদি আল্লাহ হতে তাহলে মেনে নিতাম, কিন্তু তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমানও, তুমি তো রহিমও, তুমি তো মালিকও, তুমি তো কুদ্দুসও, তুমি তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল
العبد الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আপনি তো 99টা পদের মালিক। আপনাকে মানবো তো মানবো কি করে? চাই আমার সাধ্য অনুযায়ী হোক, সাধ্যের বাহিরে না হোক, কিন্তু মানবো তো মানবো কি করে? তা আল্লাহ আমাদের জন্য সহজ করতেছেন, কেননা আল্লাহর সাথে আমাদের সাথে একটা ভালোবাসা আছে। যদিও আমরা ভালোবাসা শব্দটা ব্যবহার খুব বেশি করি, কিন্তু আল্লাহর সাথে বন্দার যে ভালোবাসা, এই ভালোবাসা কারো সাথে কারো নাই। এই জন্য বুঝানোর জন্য আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার মমতা যদি এক জায়গায় করো মাদের, তারপরে আমি বন্দাকে প্রত্যেক মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। বড় ভালোবাসা আমাদের সাথে, যার একটা আলোচ্য বিষয় ভিন্ন হয়ে যাবে, আমি যেদিক নিয়ে যেতে চেয়েছি। আল্লাহ আমাদের জন্য সহজ করছেন। মনে হয় আল্লাহ আমাদের প্রশ্নকে মাইনা নিছেন, নইলে আল্লাহ কোরআন এই কথা বলতেন না যে ঠিক আছে আমাকে মানা, দাবি যদিও আমাকে মানা, কিন্তু তুমি প্রশ্ন তুলে দিছো মানবো তো মানবো কি করে, যদিও তোমার সাধ্য মতে। আল্লাহ বলছে আপনি ওর রাসূল, তাহলে আমার রসুলের গোলাম হয়ে যাও। এটা তো হবে, এটা তো সহজ। আর রসুল আমাদের ভিতর থেকেই, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, রসুল আমাদের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই নির্বাচিত। যদিও সৃষ্টির সর্দার, কেননা আল্লাহ রসুলের ব্যাপারে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমি। দুনিয়াতে যতজনই নবুয়তি দাবি করুক, কিন্তু কিছু জিনিস আছে নিজের নামে কোনোদিন ফিট করতে পারবে না। মনে হয় আমার কথা বোঝেন নাই। দাবি তো করতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে, ওকেও যদি জিজ্ঞাসা করি এইগুলা কি তুমি পারবে বা এইগুলা কি তোমার পক্ষে আছে, তো সে বলবে না এইগুলা আমি বলতে পারবো না, কিন্তু এতটুকু বলতে পারবো আমি নবী। শুধু সে এতটুকুই বলতে পারবে, কিন্তু কিছু বিষয় আছে সে নিজের পক্ষে নিতে পারবে না। কিছু বিষয় আছে, যেমন একটা দেখাইতেছি আমি, দুনিয়াতে যত নবী আজ পর্যন্ত নবুয়তি দাবি করছেন আমাদের নবীর পরে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলো তো, আদম আলাইহিস সালাম তো জিজ্ঞাসা করছিলেন যে ওনার নামটা, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় লেখা রাখছেন। তো আল্লাহ জিজ্ঞেস করছে আদম কোথায় দেখলে? তো বলছে প্রথম তো আরশে দেখছি। কাহিনী বড় লম্বা, পিছের থেকে বাদ দিয়ে যেতেছি আমি। তো বলছে আরশে কি দেখছো? ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আবদি ওয়া রাসূলি, এই শব্দটা, এই নামটা, এই ব্যক্তিটাকে মুহাম্মদ। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, হাদিস কিন্তু অনেক লম্বা, আল্লাহ অনেক জিজ্ঞাসা করছেন, তারপর 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 তো আদম আলাইহিস সালাম সর্বশেষ বলছিলেন আর তারপর জিজ্ঞাসা করেন না, দেখি নাই কোথায় এটা বলেন। এখন তো জান্নাতের প্রত্যেকটা লতা পাতা, তরু লতা, ফুল ফল প্রত্যেকটার ভিতরে দেখি, এমনকি প্রত্যেকটা প্রসাধনীর ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি ফেরেশতাদের কপালেও লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হলে তোমার সৃষ্টি হতো না। এটা তো একটা, আরো দুই একটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝে আসবে। আরো দুই একটা দেখাই, যারাই নবুয়তি দাবি করুক সে কোনোদিন এই কথা বলতে পারবে না
যে তুমি তোমার উম্মতকে তো চাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, উম্মত বুঝেন তো, হ্যাঁ অনুসারী। যদি তাকে জিজ্ঞেস করা হয় তুমি কোথায় বসে চাও, তো সে বলবে আমি তো জমিনে বসে চাই। আর আমাদের নবীজি তো আমাদেরকে আল্লাহর আরশের পাশে বসে আমাদেরকে চাইছেন। এটা কিন্তু সে প্রমাণ দিতে পারবে না যে আমি আরশে যাই আল্লাহর পাশে বসা। সে হয়তো বলবে স্বপ্নে দেখা হয়েছিল চাইছি, সে হয়তো বলবে যে আমার দিনের ভিতরে আসছে আল্লাহ চলে আসছে আমি চাইছি। এই কথা বলতে পারবে না যে আল্লাহ আমাকে ডাইকা নিয়ে গেছেন আরশে পাশে বসাইছেন, আর ওই সময় আল্লাহ জিজ্ঞেস করছেন বন্ধু কি চান, তো আমি বলছি উম্মত চাই, উম্মত আসআলুকা উম্মতি। তা আল্লাহ জিজ্ঞেস করছে এইখানে উম্মত, এখানে তো দিদার। তো আল্লাহ রাসূল জবাবে বলছেন এমন মুখ্যম সময় তো আর কখনো পাওয়া যাবে না যে আপনি এক পাশে আমি এক পাশে, আপনি ডাইনে আমি বামে, অথবা আপনি বাম পাশে আমি ডান পাশে। কবা কাউসাইনি আও আদনা, দূরত্ব এতটুকু, কবা কাউসাইনি আও আদনা। এটার জন্য তীর লাগবে, তীর। কামান যখন ভিতরে বসে তীরকে টান দেয় তো দুনো মাথা এসে লেগা যায়। বন্ধু দুইজন পাশাপাশি লেগে গেছিলেন, মনে এতটুকু ফাঁকও ছিল না। তো আল্লাহ রাসূল লজিক দিতেছিলেন যে এমন মুখ্যম সময় তো আর পাবো না, তো এইখানে ফ্যামিলি চায় লাভটা কি, উম্মত চাবো এটাই ভাবতেছি, এই জন্য উম্মত চাইতেছি। শুধু এটাই আমার লজিক না, আরো একটা লজিক আছে। আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম। কোন নবী কিন্তু বলতে পারবে না, যত নবী আজ পর্যন্ত দাবি করতেছে এই কথা বলতে পারবে না। হ্যাঁ বলতে পারবে আমার নামও এইটা, আমার নামও, মনে বুঝাইতে পারতেছি না, আমার নামও এটা, আমার নামও আহমদ, এটা বলতে পারবে। কিন্তু এটা বলতে পারবে না যে আমার নামও রউফুর রহিম, আমার নামও রউফুর রহিম। আল্লাহ রাসূল লজিক দিতেছেন, কোরআনে আছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আসীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তো লজিক দিতেছে আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম, আমি নবী রহিম, আপনি রব্বে কারীম। দুইয়ের মাঝে যদি উম্মত, একটা ছোট্ট, যদিও উদাহরণটা উদাহরণ হবে না মনে হয় আমার, সমচিন না, চতুর্দিক থেকে যদি সিকিউরিটি থাকে তারপরেও যদি কোনো জিনিস হারায় যায়, সিসি ক্যামেরাও অন, সিকিউরিটি চতুর্দিক থেকে, এটা কিন্তু মনে বোঝানো যায় না, ঠিক না? কি বলেন? উদাহরণটা ঠিক হলো না, কিন্তু তারপর আমি দিতে বাধ্য। আল্লাহ রাসূল বলতেছিলেন আপনি রব্বে কারীম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, এটা মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না। নবুয়তি দাবি করতে পারবে, ওটা পরে যেতেছি আমি, কিন্তু এই কথা কোনোদিন বলতে পারবে না। এটা বলার একমাত্র অধিকার একজনেরই আছে। কে? এত জোরে বলুন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনিই বলবে। নবী হাজারও আসতে পারে, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহ রাসূল বলছেন ইয়াতুনা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াদঈ আন্নাহু নাবিয়্যুন। কিন্তু কেউ এই দাবি করতে পারবে না যে কোরআন আমার উপরে আছে। কি এই দাবি করতে পারবে? কি বলেন? হ্যাঁ, এটা পসিবল না। দাবি করা সহজ, কিন্তু কোরআন আমার উপরে আছে। আল্লাহ রাসূল বলছে দ্বিতীয় লজিক, আপনারা আমার মাঝে উম্মত হারায়া যাবে। তো আল্লাহ বলছিলেন কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি সালতুকা শাফি তুসাফা। ওই দিন আপনি চাবেন আমি মঞ্জুর করব, আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করতে থাকবো।
বিদায় দাবি ছিল আল্লাহকে মানা, আল্লাহকে মানা। কিন্তু প্রশ্ন তুলে দিলাম বিদায় আল্লাহ সহজ করতেছেন যে আমাকে মানতে পারতেছো না, তাহলে চলো আমার নবীকে মানো, যে তোমাদের ভিতর থেকে আতিউর রাসূল। আল্লাহকে যদি প্রশ্ন করি যাচ্ছে ওনাকে মানলে আপনাকে মানা হবে, এটার প্রমাণ কি? তো আল্লাহ কোরআনে দলিল দিতেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলকে যে মানবে আমাকে মানা হয়ে যাবে। এখন যদি এইখানের লোকগুলো আমাকে প্রশ্ন করে, ওলামাও আছে তোলাবাও আছে, যে সুম্মা ইয়াতিকুম রাসূল, তো আমার রাসূল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে এবং আমাকে সাহায্য করবে। এখন যদি আমিও আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রাসূল তো ব্যাপক সত্য, এটা তো 313 জনকে বুঝায়, এই রাসূল কোন রাসূল? তো আল্লাহ বলে শব্দ ব্যাপক কিন্তু ব্যবহার একক। মনে হয় বুঝেন নাই? শব্দ ব্যবহার একক ব্যবহার। এই জন্য 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলের কলেমার ভিতরে কোথাও শব্দ রসুল পাওয়া যায় না, শব্দ রসুল নেই। মুসা আলাইহিস সালাম কিন্তু রসুল, কলেমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম রসুল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আদম আলাইহিস সালাম রসুল, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যবিহুল্লাহ। কারো একক, শব্দটা অর্থ ব্যাপক কিন্তু ব্যবহার একক। আল্লাহ কারোর জন্য ব্যবহার করেন নাই, এটা তো উঠে রেখে দিচ্ছেন। যেদিন ওনার বন্ধু আসছে, তো শব্দটাকে আল্লাহ শোকেজের থেকে বাহির করে এখন ব্যবহারে ব্যবহার করতেছেন, একক ব্যবহার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রায়ের বাগের মানুষ এখানে একটা বুঝার বিষয় আছে। কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি নবী ও দাবি করবে, আগে আমার তালাশ করে বাহির করতে হবে। কেননা আল্লাহ যেদিন খতমে নবুয়তের সেমিনার করছেন, ওদিন খতমে নবুয়তের সেমিনার করার পরে খতম মানি হলো তালা। তালা বোঝেন? হ্যাঁ, শাটার বন্ধ করে কি করে, ঘর বন্ধ করে কি করে, মানে কি? আর কেউ বাহিরে হবে না, আর কেউ আর যদি তালা ভাঙ্গা পাওয়া গেল তাহলে বুঝা যাবে কি? চোর শব্দটা বলেন না, চোর বা ডাকাতি দুটার একটা হবে, ঠিক না? হয়তো ডাকাতি নইলে কি আল্লাহ খতমে নবুয়তের সেমিনার করে তালা মেরা দিয়েছেন। তালা, খতম মানি হলো তালা। খতম মানি সর্বশেষ না, খতম মানি হলো কি? মনে থাকবে? খতম মানি, আরে মনে থাকবে, খতম মানি হলো তালা। আল্লাহ সেমিনার করে নবুয়তের ঘরের তালা মেরা দিয়েছেন কি? এখন কেউ ঢুকবেও না। আর যদি ঢুকে আর বাহির হয়, চোর হইতে পারে, ডাকাত হইতে পারে, বা অনৈতিক হইতে পারে, ঠিক না? এটা কোনো নৈতিক না। দরজা ভাঙবে না, তালা ভাঙবে না, এটা খুলবে, ঠিক না? চাবি আছে, চাবি দিয়ে খুলবে, এটা কোনো নৈতিক না, অনৈতিক। এটাও বলতে পারেন আপনি। তো আল্লাহ দাবি ছিল ওই যে জান্নাত যাওয়ার আশা, আর ওই স্টেজে বসা যেখানে আল্লাহ থেকে কালাম শুনবো। দাবি হলো আমাকে মানো। কিন্তু আমি প্রশ্ন নিয়ে আসলাম, জানি না আমার প্রশ্ন উত্তরে আপনাদের বুঝে আসলো কিনা, যে আল্লাহকে মানবো তো মানবো কি করে? আল্লাহ বলে আতিউর রাসূল, আমার নবীকে মানলেই প্রমাণও আল্লাহ দিতেছেন, আতা রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার মানা হয়ে যাবে।
আমি মেনে নিব তুমি আমাকে মানছ, আল্লাহ গ্যারান্টি দিতেছেন যে তখন আর আমি মেনে নিব তুমি আমাকে মানছ, আমার রসুলকে মানলেই হবে। বিদায় আরেকটা শব্দ, মেরে দোস্ত, আপনি মানলেই কি আর না মানলেই কি? খতমে নবুয়ত আপনি মানলেই কি আর না মানলেই কি? না মানলেই কি? সত্য তো এটাই, সত্য এটাই। শীত সব সময় থাকে না, ঋতু একরকম থাকে না। দুনিয়াতে ঋতু 4টা, আমাদের দেশেই 6টা। দুনিয়ার কোনো দেশে 6 ঋতু নাই। আমি ঘুরা বলতেছি, দুনিয়ার ঋতু 99টা দেখা বলতেছি, দুনিয়ার কোনো দেশে ঋতু 4টা, কিন্তু আমাদের দেশে 6টা। এই 6 ঋতু দুনিয়ার কোনো, বাকি 2টা দুনিয়ার কোনো দেশে নেই, আমাদের দেশেই আছে। হেমন্ত দুনিয়ার কোনো দেশে নেই, হেমন্ত আমাদের দেশেই আছে। তো যেটা বলতেছিলাম, বুঝাইতেছিলাম, আপনি না মানলে কি হবে? কিয়ামত তো একদিন আসবেই, ঠিক না? তো আল্লাহ ঘোষণা দিয়েছেন ওই দিন, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, কিন্তু বাদশাহ আপনি। বাদশাহ আপনাকে ধরা দিতে হবে কার কাছে? বাদশার কাছে ধরা দিতে হবে না? হবে না? কেন? আল্লাহ রসুল বলছে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। আর সারা দুনিয়া এটা একমত যে কিয়ামতের দিন আল্লাহকে হিসাব কিতাবের জন্য রাজি যদি করাইতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ করাবে, আর কেউ করাইতে পারবে না। না 1 নম্বর না 2 নম্বর, 1 নম্বর নবী রাসূলও করবে না, বরং তাদের কাছে যাওয়ার পরেও তারা চিৎকার দিয়ে বলবে আনা লাস্তু বিআহাল, আমি এটার অধিকারই রাখি না। তোমরা তালাশ করো কে অধিকার রাখে। আদম আলাইহিস সালাম থেকে শুরু হবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 16 লক্ষ নবী, 312 জন রসুলের কাছে পুরো কিয়ামতের মাঠ ধর্ণা দিতে থাকবে। হাজারো বৎসর কেটে যাবে। ঈসা আলাইহিস সালাম দয়া করে তথ্য দিবে, যাও বাদশার কাছে যাও, ওনার কাছে গেলে আজকে কাজে লাগবে। আপনি আজকে নাও মানতে পারেন, এটা বলে উড়ে দিতে পারেন যে আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আমাকে মত অধিকার আল্লাহ দিচ্ছেন, আল্লাহ মত স্বাধীনতা মানুষকে দিচ্ছেন। যদি মত স্বাধীনতা মানুষকে আল্লাহ না দিতেন, তাহলে বাকশক্তি আল্লাহর, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, এটা কি পসিবল নাকি? হ্যাঁ, কি সম্ভব? হ্যাঁ, বাকশক্তি কি দুনিয়ার কেউ আমাদেরকে দিছে নাকি? হ্যাঁ, বাকশক্তি আল্লাহ। অথচ এই বাকশক্তি দিয়ে যদি আপনি কোনো মানুষের বিরুদ্ধে বলেন, তো বাংলাদেশের ল আছে, বলতে দেরি, আপনি হাওয়া হইতে দেরি হবেন না, কাঠগোড়া ধারাতে হইতে দাঁড় হইতে দেরি হবেন না। অথচ এই বাকশক্তি কে দিছে? আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি, বাক স্বাধীনতা আছে তোর, বলতে থাক, আসতেছে দিন, শোন। এই জন্য কোরআন শোনায় দিছে, আল্লাহ চিৎকার দিয়া বলবে কুলতু ফাসামিয়াতু, আমি হাদিসে কুদসি দিতেছি, তুমি বলছো দুনিয়াতে বক বক করছো, আমি শুনছি। আল ইয়াউমা আকুল, আজকে আমি বলবো, তুই শুনবি। কি? এই জন্য কোরআনে বলতেছে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। যত বড় বক্তাই হোক, কিয়ামতের দিন কারো বক্তা চলবে না, বাকশক্তি হরিত হবে। আল্লাহ বলবে কাউকে বলতে দিব না, বলতে দিব না, তোমরা দুনিয়াতে বলছো আমি শুনছি, আজকে আমি বলবো। আর যাকে বলার অনুমতি দিব সে বলবে। তারপরে আল্লাহ বলছে হ্যাঁ, দুনিয়াতে তো 9-6 চলছে, ঠিক না? একটা বলছে বুঝাইছে আরেকটা, ঠিক না? হ্যাঁ, ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, তাহলে বুঝলাম না জুলার ভাই, দেখাইলো ঢেকি মারলো নাই। তো দুনিয়া এইটা চলে, ঠিক না? আল্লাহ বলতেছে ইল্লা সাওয়াবা, ওই দিন সত্য বলতে হবে। বিদায় আসেন, আপনি মানেন আর না মানেন, দরা কিন্তু একদিন খাইতে হবে। কিন্তু এটাও শুনে নেন, আল্লাহর দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাও, তাইলে তুমি ওই মজলিসে উঠতে পারবে আর আল্লাহর মুখের থেকে শুনতে পারবে। আর আপনি না মানলে কি হবে? সময় আমার হাতেও নাই, চলেন একটাই শুনায় দিয়ে শেষ করি। হাজারো প্রমাণ দেওয়া যাবে, মাটি মাইনা নিছে,
গাছ মেনা নিছে, তরুলতা মেনা নিছে, সমগ্র সৃষ্টি মেনা নিছেন। এমনকি এখনো আসেন নাই মার পেটে অবস্থায়, মার পেটে এখনো দুনিয়াতে পা রাখেন নাই। আমেনা বলতেছে, আমেনা আমি যেদিক দিয়ে যাই ওদিক থেকে সালাম আসতে থাকে। আমেনা দুজাহানের বাদশাহ খাতামুন নবীগিন, নবুয়তের ঘরের তালা তোর পেটে চলে আসছে, তোকে সালাম। আমেনা বলতেছে যেদিক দিয়ে যাই। আপনি না মানলে কি হবে? মৃত্যু গুইসাব জিন্দা হয়ে বলতেছে। আল্লাহ রসুল ইশারা করছেন গুইসাবকে, সে জীবিত হয়ে চিৎকার দিতে দেরি করে নাই, চিৎকার দিয়া বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আপনার ইশারা পাইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় না। দুজাহানের বাদশা বলছে। আল্লাহ রসুল জিজ্ঞেস করছে লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিল আরদ সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে কুল মান আনা, বল আমি কে? তো গুইসাব চিৎকার দিয়া বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামান নবিয়্যিন। গুইসাব বলতেছে আপনি মানেন আর না মানেন তাতে কি আসে যায়? রায়ের বাগের মানুষ স্বাধীনতা 5টা দিছে, তো আজকে যা খুশি তা করতে পারি। 5টা স্বাধীনতা দিছে, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হওয়া যায়, যেই কোনো পেশায় পেশাজীবী হওয়া যায়, যেই কোনো মত আদর্শে আদর্শবান হওয়া যায়, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। 5ম, যেমন খুশি তেমন চলা যায়, এর বেশি দেন নাই। আসতেছে দিন, সব স্বীকার উঠতে দিচ্ছেন আপনি নবুয়তের ঘরের তালা। বিদায়, এটাকে বেশি খাটায়েন না, এটাকে বোঝেন। অনেকে বলি না আমরা, বরিশালের কেউ থাকলে রাগ হয়ে যায় না, কারণ মুই কি কম বুঝি, মোরে বুঝাইতেই দে। আমাদের সমাজটা এখন এরকমই হয়ে গেছে। সবাই বলে আমাদের কি বিবেক বুদ্ধি বিদ্যা কম, আমাদের ডিগ্রি কম। তাহলে শোনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মানি তামাদা আলা আকলিহি দাল্লা। এটার আর দুনিয়াতে ফুলের মেলা হতে পারে, মওত পর্যন্ত হতে পারে, মরার পরেও কবরে তরুণ লাগতে পারে, ফুলের মেলা লাগতে পারে, কিন্তু আখিরাতে এক জায়গায় পৌঁছতে হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি এটার পিছনে চলি, এটা বিদায় সবকিছু বাদ দিয়া, যুক্তি তর্ক বাদ দিয়া আসেন আল্লাহ রাসূল খাতামুন নবিয়্যিন, নবুয়তের ঘরের তালা। ওই মজলিসে না ছিল, যারা ছিল তারাই নবী, তারপরে আল্লাহ তালা মারছেন। এখন কেউ বাহিরও হবে না, এখন কেউ ঢুকবেও না। বাহির হতে চাইলেও অনৈতিক, আর ঢুকতে চাইলেও কি অনৈতিক। বিদায় আসেন, যদি এই ছোট্ট জীবনটা পার পাইতে চাই, আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়া ছাড়া এই ছোট্ট জীবনটা তো কাটবে, কিন্তু মৌতের পরে 1 সেকেন্ডও কাটবে না। আল্লাহকে যে পাবে তারটাই কাটবে, আর যার আল্লাহ পাবে না বলে দুজকে কি সময় কাটবে না, ওটাকে কাটা বলে না। যদি কাটাইতে চাই সুখে শান্তিতে, ওই জান্নাতে, ওই পরিবেশে, তাহলে আল্লাহ রসুলকে রসুল মানতে হবে, ওনার গোলামি গ্রহণ করতে হবে, ওনার আদর্শে আদর্শবান হতে হবে, ওনার ক্যারিয়ারে নিজের জীবনটাকে গড়তে হবে, ওনার লাইফ স্টাইলকে নিজের লাইফ স্টাইল বানাইতে হবে, ওনার আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে যে আমি কি সবগুলা পারবো? তো আল্লাহ আমাদের জন্য ছাড় দিচ্ছেন, যদি তুমি 10 ভাগের 1 ভাগও পারো, তুমি যদি 100 ভাগের 10 ভাগও পারো, আল্লাহ রসুল থেকে উক্তি আছে না যা, তাইলেও তুমি পার হয়ে যাবে। বরং এক হাদিসে এতটুকু আছে, একটা আদর্শ যদি আমার জীবনে প্রতিফলিত হয় আর এটা যদি গ্রহণযোগ্যতা পায়,
তাহলে একটার বিনিময়ে আল্লাহ মাফ করছেন এবং করবেন বলে ওয়াদা আছে। প্রমাণ স্বরূপ আমি দিতে পারি। শেষ কথা, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ একটা সুন্নতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাইছিলেন, যেটার 2 টাকার বিনিময়ে উনি করছিলেন, আর ওটার পরেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, কদ গফারনা লাক ইয়া আবা দাউদ। আবু দাউদ, এই এক সুন্নতের কারণে আমরা এতটুকু খুশি হইলাম যে তোমার গলায় আমরা মাগফিরাতের মালা পরায়া দিলাম। এই উম্মতের জন্য ফ্যাসিলিটি আছে। বেদা আজকে খতমে নবুয়তে নিজে শিখি, নিজে অনুগত হই, আর এটার প্রচার করি, প্রসার করি, শিখি এবং মানুষের ভিতরে ছড়াই। আজকে আলোচনা না থাকার কারণে, ছড়ানো না থাকার কারণে আগাছা শুধু শুধু তৈরি হয় না। আগাছা ওই সময় তৈরি হয় যখন বাগানের মালি বাগানের খবর না নেয়। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাগানের মালি কিন্তু আমরা ছিলাম। আমরা এটা আদর্শকে চর্চা না করার কারণে, প্রচার প্রসার না করার কারণে চতুর্দিক থেকে আগাছা ছড়াইতেছে। লাভ কিছু হবে না। দুনিয়া আল্লাহ বেশি দিন চলতে দিবে না। মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দিয়ে দেখান। করুণা ওইটারই একটা ধাক্কা যে 750 কোটি মানুষকে আল্লাহ 2020-এ যখন করোনা প্রথম আসে আর লকডাউন দুনিয়া যখন প্রথম দেখে, তো আতঙ্কের ভিতরে, আতঙ্কের পাথরের নিচে 750 কোটি মানুষ চলে আসছে, আর প্রত্যেকের মেধা জিরুর নিচে চলে গেছে। সত্য না?